2022-23 অর্থ বছরের 11 মাসে দেশের ব্যাংক খাত থেকে সরকারের ঋণের পরিমাণ ছাড়িয়েছে 92,000 কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে 71,610 কোটি টাকা। মে মাসে সরকার 13,015 কোটি টাকার ঋণের পুরোটাই নিয়েছে বাণিজ্যিক ব্যাংক থেকে। গত মাসে ঘরের আলমারি, তোশক, সোফা সব জায়গায় টাকা আর টাকা। কয়েক ঘন্টার অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে এক এমপির বাসা থেকে। 36টি মেশিন বসিয়ে সেই টাকা গুনে শেষ করেছে অন্তত 50 জন ব্যাংক কর্মকর্তা। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই অভিযান আর টাকা উদ্ধার। 37,507 কোটি টাকা। কল্পনা করেছেন 3 মাস আগেও এই মূলধনের ঘাটতি ছিল 33,000 কোটি টাকার তালিকায়, সেটা এখন হয়েছে 37,507 কোটি টাকা। মূলধন ঘাটতি রয়েছে। বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামোটাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে তার নজির মাত্র এই আজকের সামারিটা যদি দেখেন তাহলেই আপনারা। দর্শক, বাংলাদেশে নির্বাচনের আগে বাংলাদেশের সাধারণ জনগণ যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি ধাক্কা খেতে পারে, কেননা আপনারা দেখেছেন বাংলাদেশের 14টি ব্যাংকে যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 14টি ব্যাংক থেকে প্রায় 92,000 কোটি টাকা কিন্তু উধাও হয়ে গিয়েছে। বাংলাদেশ সরকার একটি চিন্তা ভাবনা করেছিল, যদি সে এই নির্বাচনে জয়লাভ করতে পারে এবং যদি সে নির্বাচনে হেরে যায় তাহলে সেই ব্যাংকগুলা কিন্তু দেউলিয়া করে এবং দেশ ছেড়ে চলে যাবে, এমনটা কিন্তু একটি পরিকল্পনা করেছে এবং সে বিষয়ে নিয়ে কিন্তু ডক্টর ফয়জুল হক কঠিন তথ্য দিয়েছে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আওয়ামী লীগ যে এতটা দুর্নীতি করেছে কিন্তু আমরা শুনে এসেছি, এবার কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু এটা প্রকাশিত হয়ে গেছে যে আওয়ামী লীগ সরকার এতদিন ক্ষমতায় থেকে 15 বছর ক্ষমতায় থেকে তারা কতটুকু দুর্নীতি করেছে। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। 14টি ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে 37,507 কোটি টাকা। কল্পনা করেছেন 3 মাস আগেও এই মূলধনের ঘাটতি ছিল 33,000 কোটি টাকার তালিকায়, সেটা এখন হয়েছে 37,507 কোটি টাকা। মূলধন ঘাটতি রয়েছে। বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামোটাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে তার নজির মাত্র এই আজকের সামারিটা যদি দেখেন তাহলেই আপনারা বুঝতে সক্ষম বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা কোথায়, টাকা পয়সা কারা নিয়ে যাচ্ছে এবং এই ব্যাংকগুলো কারা। ব্যাংকগুলো দেখেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে আলোচিত সময়ে মূলধন ঘাটতিতে পড়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক হচ্ছে এটার মালিক। সেই অগ্রণী ব্যাংক বেসিক, জনতা, রূপালী ব্যাংক, বিশেষায়িত বাংলাদেশ কৃষি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক, বেঙ্গল, সিটিজেন, আইসিবি ইসলামী, ন্যাশনাল ও পদ্মা ব্যাংক। এই কতগুলো ব্যাংকের নাম আমি বললাম, এই সবগুলো ব্যাংক হচ্ছে এখন এই আর্থিক সংকটের মধ্যে আছে। 14 ব্যাংকের মধ্যে 37,507 কোটি টাকা মূলধনে ঘাটতি রয়েছে। আপনারা যে টাকা রাখছেন, আপনারা যে জমা করছেন, আপনাদের টাকাই হচ্ছে ব্যাংকের সম্পদ, ব্যাংকের মালিক। ব্যাংকের নিজস্ব কোনো টাকা থাকে না, জনগণের টাকাই হচ্ছে ব্যাংকের টাকা। জনগণই ব্যাংকের মালিক, জনগণ কি সেই সেবা দেওয়ার কথা। সেই যে টাকা আপনি রেখেছেন মূলধন এখন 37,507 কোটি টাকা তাদের ঘাটতি রয়েছে, যেটা এই কয়েক মাসে মাত্র সম্পাদিত হয়েছে। আপনি দেখেন অর্থ বছরের শেষ প্রান্তিকে এসে দেশের 14 ব্যাংকের মূলধন সংকট দাঁড়িয়েছে 37,507 কোটি 51 লাখ টাকায়। 3 মাস আগে এই ঘাটতির পরিমাণ ছিল মাত্র 33,744 কোটি টাকা। এই জায়গায় আপনি দেখেন যে আজকের বাংলাদেশের এই টাকা পয়সাগুলো তাহলে তারা কারা নিচ্ছে দেশে? আসলে এই মূলধন ঘাটতির কারণটা কি? মূলধন তো আসলে ঘাটতি হওয়ার কোনো কথা না। ঘাটতিটা হয়েছে, এর অন্যতম একটা কারণ দেখানো হয়েছে এখানে যে ঋণ যারা নিয়েছে সেই ঋণের টাকা ফেরত আসছে না। ব্যাংকের কাছ থেকে যেসব মানুষ ঋণ নেয় সেই টাকা এখন পর্যন্ত কোনো ধরনের মানুষ রিটার্ন দিচ্ছে না। তাহলে এই সরকার আমলে ঋণ নিচ্ছে কারা? ম্যাক্সিমাম ঋণ নেওয়া হচ্ছে সকল বড় যে পার্টনার রয়েছে, ধরেন কোটি কোটি টাকার মালিক, তারা বাংলাদেশের মানে একটার পর একটা ব্যাংকগুলোকে দেউলিয়ে করে তারা ঋণ নিয়ে যাচ্ছে। এই ঋণের টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে, বিদেশে টাকা পাঠাচ্ছে, পাচার করছে। কিন্তু এই টাকা কোনো অবস্থায় বাংলাদেশের কল্যাণে ব্যয় করার জন্য এই টাকা যে উদ্ধার করে এসে আবার ব্যাংকে জমা হবে তার কোনো নজির দেশে না। যদি কেউ একবার টাকা নিতে পারে ওই টাকা রিটার্ন আসে না। যেমন আপনি দেখেন এসালম গ্রুপের পক্ষ থেকে সেই ইসলামী ব্যাংক তো শেষ করে দেওয়া হয়েছে। গত 2-1 দিন আগে আমি একটি ভিডিওতে আপনাদের বলেছি যে ম্যাক্সিমাম ইসলামী ব্যাংক এসালম গ্রুপের নিয়ন্ত্রণাধীন। সবগুলো ব্যাংকই এখন তারল্য সংকটে ভুগছে, তাদের আর্থিক সংকটে ভুগছে। তারা এখন মানে তাদের যে সেবা, কাউন্টারের যে সেবা, মানুষের টাকা দেয়া নেয়া লেনদেন বন্ধ করতে বাধ্য হবে কয়েকদিনের মধ্যে, এরকম একটা শঙ্কা প্রকাশ করেছে আজকে সেই বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। এই কঠিন পরিস্থিতির জন্য দায়ী কারা? দায়ী হচ্ছে বর্তমানে এই ফ্যাসিবাদের অবৈধ সরকার, বর্তমানে এই শেখ হাসিনা সরকার। তারা আজকের এই সংকট তৈরি করে বাংলাদেশের টাকা পয়সা বিভিন্ন দেশে লোপাট করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাসেল 3 নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদ বা রিস্ক ওয়েটেড
অ্যাসেটের পরিমাণ হচ্ছে 10% বা 40 কোটি টাকার মধ্যে যেটি বেশি সেই পরিমাণ মূলধন সংরক্ষণ করার বাধ্যবাধকতা আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বর শেষে অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতি 4,829 কোটি টাকা, বেসিক ব্যাংকের ঘাটতি রয়েছে 3,150 কোটি টাকা, জনতা ব্যাংকের 3,330 কোটি টাকা এবং রূপালী ব্যাংকের রয়েছে 2,122 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি 15,804 কোটি টাকা এবং রাজশাহী উন্নয়ন ব্যাংকের ঘাটতি রয়েছে 2,472 কোটি টাকা। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি 1,402 কোটি টাকা, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের 71 কোটি টাকা, সিটিজেন ব্যাংকের 95 কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের 1,823 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকের 2,024 কোটি টাকা, সাবেক কমার্স ব্যাংকের বা পদ্মা ব্যাংকের ঘাটতি 608 কোটি টাকা, আর বিদেশি খাতের হাবিব ব্যাংকের মূলধন ঘাটতি 33 কোটি 40 লাখ টাকা এবং ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের ঘাটতি 43 কোটি 65 লাখ টাকা। এখন বুঝে নিন যে আপনার বাংলাদেশের এই ব্যাংকের খাতে যারা আমরা টাকা রাখছি কোন জায়গায় পৌঁছেছি, আমাদের নিরাপদ কিনা, বাংলাদেশের এই ব্যাংকিং খাত আদৌ আপনার আমার কল্যাণের জন্য কতটুকু ভূমিকা পালন করছে, কি করতে পারবে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার থাকলে, সেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমাদেরকে ভাবতে হবে আগামী প্রজন্মের জন্য, আমাদেরকে ভাবতে হবে বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য, আমাদেরকে ভাবতে হবে বাংলাদেশের অর্থনীতি সামাজিক সকল কাঠামোগুলোকে। ঘরের আলমারি, তোশক, সোফা সব জায়গায় টাকা আর টাকা। কয়েক ঘন্টার অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে এক এমপির বাসা থেকে। 36টি মেশিন বসিয়ে সেই টাকা গুনে শেষ করেছেন অন্তত 50 জন ব্যাংক কর্মকর্তা। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই অভিযান আর টাকা উদ্ধারের দৃশ্য। বিস্তারিত অমিত হাসান রবিনের প্রতিবেদনে। নগদ অর্থ উদ্ধারে অভিযান শুরু করেছে ইনকাম ট্যাক্স কর্মকর্তারা। চালানো হচ্ছে ব্যাপক অভিযান। সন্দেহ হলেই তার বাসা বাড়ি, দোকানপাট সব জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হচ্ছে কোটি কোটি টাকা। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফি ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফি আগামীর ব্যাংকিং। গেল 24 ঘন্টায় বেশ কয়েকটি অভিযানে মিলেছে 290 কোটি রুপির বেশি নগদ অর্থ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঝাড়খণ্ডে কংগ্রেসের এমপি ধীরাজ কুমার সাহুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির আসবাবপত্রের ভেতর থেকে কয়েক কোটি নগদ অর্থ উদ্ধার করা হয়। জানানো হয় অন্তত 50 জন ব্যাংক কর্মকর্তা 36টি মেশিনে টাকা গোনা শুরু করে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের 3 রাজ্যে নগদ অর্থ উদ্ধারের জন্য অভিযান শুরু হয়েছে। শুক্রবার থেকে এই অভিযান শুরু করেছেন ইনকাম ট্যাক্স কর্মকর্তারা। আর তাতেই মিলছে দেশটির ইতিহাসের সর্ববৃহৎ অর্থ চালান, যা রুপিতে 290 কোটিতে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়, উদ্ধার করা অর্থের সব এখনো গোনা শেষ হয়নি, ফলে এই অর্থের পরিমাণ আরো বাড়তে পারে। এছাড়া তারা আরো কয়েকটি জায়গায় খোঁজ পেয়েছেন। এসব জায়গায়ও বিপুল অর্থ লুকিয়ে রাখা হয়েছে বলে তথ্য রয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন সাধারণ একজন এমপির বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে এবং সেই টাকা গণনা করতে ব্যাংকের 50 জন কর্মী কিন্তু সেখানে লেগেছে এবং 28টি মেশিন কিন্তু তারা ব্যবহার করছে। তারপরে কিন্তু সারা দিন ব্যাপী সেই টাকা গণনা করে শেষ করতে পারছে না। একজন সাধারণ এমপির বাসা থেকে যদি এত টাকা উদ্ধার করে, তাহলে উপর পর্যায়ে মহলে যারা নেতাকর্মী আছে তাদের বাসা থেকে কি পরিমাণ টাকা উদ্ধার করতে পারে। দর্শক, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।